স্বাগত এশিয়ান নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। শেখ হাসিনা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে দণ্ডাদেশ দিয়েছেন তাতে আবারও প্রমাণিত হয়েছে যে ক্ষমতার অবস্থান যাই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়। রাতে এক বিবৃতিতে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আদালত যে রায় দিয়েছে তা সারা দেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তেও প্রতিধ্বনিত হচ্ছে। এ রায় ও সাজা একটি মৌলিক নীতিকে পুনর্নিশ্চিত করেছে, যত ক্ষমতাবানই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ এবং এখনও সেই ক্ষত বহনকারী পরিবারগুলোর জন্য এই রায় সীমিত মাত্রায় হলেও ন্যায় বিচার এনে দিয়েছে। 24 জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এ মামলায় সাবেক ভিসি হাবিবুর রশিদ সহ 30 জনকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ পেশ হবে এবং অন্য 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ট্রাইব্যুনালে আজ 2 জন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। গত 16 নভেম্বর সাক্ষ্য দেন মিঠাপুকুর থানার ওসি মোহাম্মদ নূরে আলম সিদ্দিক। 17 নম্বর সাক্ষী হিসেবে তিনি গত বছরের 16 জুলাইয়ের পুরো বর্ণনা তুলে ধরেন। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।